নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োফিল। তো আজকে আমি ইনফ্ল্যামেশনের উপরে একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে এই ভিডিওটা। আর দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করছি। যেহেতু এই ভিডিওতে টপিক হচ্ছে ইনফ্ল্যামেশন, তো ইনফ্ল্যামেশন পড়ার আগে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইনফ্ল্যামেশন এই টার্মটা কিন্তু আমরা সবসময় যখনই ইমিউনোলজি নিয়ে পড়তে যাই তখনই যদি আমরা স্টার্ট করি তখনও কিন্তু ফার্স্ট যেটা আমাদের পড়তে হয় সেটা কিন্তু ইনফ্ল্যামেশন। যেহেতু ইমিউন সিস্টেমের এর মধ্যে এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে। তো আমরা আজকে একটু ডিটেল প্রসেসটা জেনে নিব ইনফ্ল্যামেশনটা অ্যাকচুয়ালিতে কী হয়। এই স্লাইডে আমি বলবো what is inflammation. So inflammation refers to your body's process of fighting against things that harm it, like infection, injuries, toxin, in an attempt to heal itself. তো আমি বলছি ইনফ্ল্যামেশন হচ্ছে আমাদের বডিরই একটা সিস্টেম, অবশ্যই ফাইটিং সিস্টেম, ডিফেন্স সিস্টেমের মধ্যে পড়ে এই ইনফ্ল্যামেশন। যখনই যেহেতু আমরা সবসময়তে কোনো বাইরের যে এনভায়রনমেন্ট সেটার সাথে আমরা সবসময় এনকাউন্টার করেছি, তো অবশ্যই সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, তাদের ইনফেকশন এবং তাছাড়াও ইনজুরিজ, বিভিন্ন ধরনের টক্সিন যেগুলো অবশ্যই মাইক্রোবিয়াল অরিজিনের হতে পারে বা কিছু ফুড বোন ইনফেকশন হতে পারে বা ওয়াটার বোন ইনফেকশন হতে পারে, সেগুলোর সাথে ইন্টারাক্ট করছি। তো সেই ক্ষেত্রে সেগুলোর হার্মফুল যে এফেক্টগুলো আমাদের বডিতে হয় সবসময় তার এগেনস্টে আমাদের একটা প্রোটেক্টিভ মেজার থাকা দরকার। তো এই ইনফ্ল্যামেশন হচ্ছে সেই প্রোটেক্টিভ মেজার যেটা আমাদের হেল্প করে ফিট থাকতে এবং হেলদি থাকতে। When something damages your cells, your body releases chemicals that trigger a response from your immune system. Tissue damage caused by a wound or by an invading pathogenic microorganism induce a complex sequence of events collectively known as inflammatory response. তো যেটাই আমি বললাম যে অবশ্যই আমরা যখনই কোনোভাবে ইনফেক্টেড হই বা ইনজুরি এইগুলো তৈরি হচ্ছে তার এগেনস্টে আমার বডিতে কিছু ইমিউন সিস্টেম কিছু রিয়াকশন তৈরি করে, কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে, যেগুলো তার পরবর্তীতে আরও অনেকগুলো কমপ্লেক্স প্রসেসকে ফ্যাসিলিটেট করছে। তো সেগুলোকে আমরা টোটাল সবগুলো প্রসেসকে কি একসাথে আমরা বলছি ইনফ্ল্যামেটরি রেসপন্স। চলে যাচ্ছি আমি পরের স্লাইডে, সাইন্স অফ ইনফ্ল্যামেশন ইভেন্টস। তো আমরা প্রথমে জেনে নেব সাইন অ্যান্ড সিমটম অফ ইনফ্ল্যামেশন ইভেন্ট, মানে মেনলি কী কী সাইন রয়েছে এই ইনফ্ল্যামেশন ইভেন্টে। তো অনেক আগের থেকে এই জিনিসগুলোকে বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন ফিজিশিয়ান অবজার্ভ করেছিলেন, যে কিন্তু আমরা সময়টা দেখতেই পাচ্ছি ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি। তো অলমোস্ট প্রথমে 4টে সাইন দেওয়া হয়েছিল এই ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে, যেটি রোমান ফিজিশিয়ান সেলসাস বলেছিলেন, ডিসক্রাইব করেছিলেন cardinal sign of inflammation, that is Reuber, টিউমার, ক্যালার অ্যান্ড ডলার। তো সেকেন্ড সেঞ্চুরিতে আরও অ্যাডভান্স যখন কিছু থিঙ্কিং এলো, সেই ক্ষেত্রে আনাদার ফিজিশিয়ান যেটি গ্যালেন, তিনি ফিফথ এবং লাস্ট যে সাইনটা অ্যাড করলেন সেটা হচ্ছে ফাংশিওলেজা, দ্যাট মিন্স লস অফ ফাংশন। তো টোটাল 5টা সাইন রয়েছে ইনফ্ল্যামেশন ইভেন্টের। এই স্লাইডে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটাই এখানে একটু ডিটেলে ইলাবোরেট করা আছে। তো আমি অবশ্যই এখানটায় বলবো একদম সিম্পলিফাই করে বলা। যদি তোমরা দেখতে পাও, আমি তবুও একটু পেন দিয়ে তোমাদের হাইলাইট করে দিচ্ছি। দেখে নিচ্ছি প্রথমে কি হচ্ছে, যে আমাদের কোনো একটা টিস্যু, যেহেতু কোনো টিস্যুতে কোনোভাবে যদি আমরা সেটা হার্ট হয়, মানে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, দেখে নিচ্ছি এখানে কিছু একটা জিনিস ঢুকে গেছে, পায়ের মধ্যে বললি বা হাতের মধ্যে ঢুকে গেছে। তো সেটাতে কি হয়, যেহেতু এটা ফরেন একটা সাবস্টেন্স, তো সেটার ক্ষেত্রে কি হয় যে অনেক মাইক্রো অর্গানিজম সেটার সাথে কিন্তু অ্যাকম্পানি হতে পারে। যেহেতু ফরেন একটা মেটেরিয়াল আমার বডিতে সেটা এফেক্ট করছে, হার্মফুল এফেক্ট করছে, তো নেক্সট কিছু কিন্তু সিকোয়েন্স স্টার্ট হয়ে যায়। সেই সিকোয়েন্সগুলো, সেই সাইনগুলোই কিন্তু এখানে বলা আছে, যেমন পেইন, সোয়েলিং, রেডনেস, ওয়ার্ম, যেটা আমরা দেখলাম যে এই জিনিসগুলোই কিন্তু আমাদের সাইনের মধ্যে বলা ছিল, তাই না? ইনফ্ল্যামেশনের সাইনের মধ্যে কিন্তু এই গুলো জিনিসই বলা ছিল। তো এইখানে আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি, যখনই আমাদের টিস্যুতে এরকম ইনজুরি হচ্ছে এইসব সাইনগুলোও সাথে সাথে তৈরি হয়। আর এই যে সাইনগুলো হয় তার পেছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, অবশ্যই পরবর্তী স্লাইডে আমি এগুলো আলোচনা করব।
তো এখানে রাফলি বলা হয়েছে যে এখানে আমরা এই সাইনগুলো তৈরি হওয়ার পর দেখতে পাচ্ছ যে এই যে ভায়োলেট কালারের সেলগুলো দেখো নিয়ার বাই ক্যাপিলারিজ থেকে ছুটে ছুটে আসছে। আর এই ব্লু যে ছোটো ছোটো ডটসগুলো আছে এগুলো তো আমাদের সেই ফরেন সাবস্টেন্স বা মাইক্রো অর্গানিজম, এগুলো অবশ্যই আমাদের এই ইনজিউর্ড টিস্যুটাতে কিন্তু ইনফেক্ট করার চেষ্টা করছে। তো সেটার এগেনস্টে আমার বডিতে যেই সাইনগুলো তৈরি হয়, যেই অ্যাকশনগুলো হয়, সেগুলোর জন্য এই ক্যাপিলারি থেকে এই ভায়োলেট কালারের যে আমাদের প্রোটেক্টিভ সেলসগুলো, ইমিউন সেলসগুলো, সেগুলো কিন্তু চলে আসে, অ্যাকুমুলেট হয়। তো আমি একটু পড়ে নিচ্ছি এখানটায়। When an injury occurs, the cells of our immune system immediately travel to the site of injury or irritation and the inflammatory response begins, যেটা আমি বললাম। This includes widening of the local blood vessels to allow fluid and immune cells to surrounding injured tissue, which causes swelling, redness, warmth and pain at the site. This process protects the injured area and signals other cells to the site to begin repairing and healing the injury. তার মানে এই 4টে সাইন হওয়ার পরেই কিন্তু পরবর্তী প্রসেসগুলো কি হয়, যে আরও কিছু সেল অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যেগুলো অবশ্যই সেই ইনজিউর্ড এরিয়াটাকে হিল করবে, রিপেয়ার করবে। সো নর্মালি ইনফ্ল্যামেশন স্লোলি গোজ অ্যাওয়ে আফটার দ্য ইরিটেশন হ্যাজ বিন রিমুভড অ্যান্ড দ্য বডি ইজ অ্যাডিকুয়েটলি প্রোটেক্টেড, অ্যাজ ক্যান সিন বি উইথ দ্য এক্সাম্পল অফ স্প্লিনচার অফ দ্য স্কিন। তার মানে কি হচ্ছে, যখনই আমাদের সেই ইনজিউর্ড স্কিনটাতে কিন্তু ইরিটেশনটা চলে যাবে, সেইখানে এনাফ প্রোটেক্টেড হয়ে যাবে, তারপরে কিন্তু ইনফ্ল্যামেশনের সমস্ত যে প্রসেসগুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু স্টপ হয়ে যাবে, স্লো হয়ে যাবে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন দেখে নেব দ্য 3 মেজর ইভেন্টস অফ অ্যান ইনফ্ল্যামেটরি রেসপন্স। 3টে মেজর ইভেন্টস হয় ইনফ্ল্যামেটরি রেসপন্স বা ইনফ্ল্যামেশন প্রসেসে। তো এগুলো ডিটেলটা যেটা আমি বলেছিলাম যে আমাদের আলোচনা করতে হবে। ফার্স্ট ইজ vasodilation, an increase in the diameter of blood vessels of nearby capillaries. Augers at the vessels that carry blood away from the affected area constrict, resulting in engorgement of the capillary network. The engorged capillaries are responsible for tissue redness, that is erythema, and increase of tissue temperature. তো vasodilation এ অলমোস্ট কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেই জায়গাটাতে টিস্যু ইনজিউর্ড হচ্ছে তার যে নিয়ারবাই ক্যাপিলারিজ ব্লাড ভেসেলগুলো রয়েছে, সেই ক্ষেত্রে সেই ব্লাড ভেসেলগুলো কিন্তু আস্তে আস্তে কনস্ট্রিক্ট হতে থাকে। সেই দূরের যে ক্যাপিলারিজগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কি করে, যে সেগুলো কনস্ট্রিক্ট হতে থাকে, কিন্তু কাছের যে ভেসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের ডায়ামিটারটা ইনক্রিজ হতে থাকে। কেন কি ইনক্রিজ হয়? কারণ সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড যে সেটা কিন্তু ইনফ্লাক্স হতে থাকে, প্রচুর পরিমাণে সেই জায়গাটাতে কিন্তু ব্লাড এন্ট্রি হতে থাকে বেশিভাবে। তো এই ক্ষেত্রে কী হয়, যে সেই ক্যাপিলারিজগুলো কিন্তু চড়া হতে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টিস্যুটা রেডনেস দেখাতে, এবং অবশ্যই যেহেতু ব্লাড সাপ্লাইয়ের যে রেটটা সেটা অবশ্যই বেড়ে যাচ্ছে, যেই জন্য টিস্যু টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে যায়। So the second process is an increase in the capillary permeability, facilitates an influx of fluid and cells from the engorged capillary into the tissue. তার মানে যখনই এই ব্লাডগুলো নিয়ারবাই ক্যাপিলারিতে প্রচুর পরিমাণে এন্ট্রি নিচ্ছে, সেই সময়টাতে কি হচ্ছে, যে পারমিয়াবিলিটিও কিন্তু ইনক্রিজ হতে থাকে। কেন ইনক্রিজ হতে থাকে? যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড সেই নিয়ারবাই ক্যাপিলারিতে এন্ট্রিটা নেয়, সেই সময় সেই ব্লাডের সাথে যে ফ্লুইড এক্সচেঞ্জ যেটা হতে থাকে সবসময় টিস্যুর মধ্যে, সেই ফ্লুইড এক্সচেঞ্জটাও কিন্তু বাড়তে থাকে। সেইখানে কি হয়, যে একটা মানে প্রচুর পরিমাণে ফ্লুইড কিন্তু সেই টিস্যুটাতে এন্টার করে। অবশ্য টিস্যু এন্টার মানে এক্সুটেড যে ফ্লুইড, সেটা কিন্তু অ্যাকুমুলেট হতে থাকে, এবং সেই ফ্লুইড যেটা নর্মালি যখন টিস্যুর এক্সচেঞ্জ হয়, সেই ক্ষেত্রে যতটা না প্রোটিন থাকে, কিন্তু এরকম ইনজিউর্ড কন্ডিশনে সেই এক্সুডেড বা সেই ফ্লুইড যেটা টিস্যুতে অ্যাকুমুলেট হয়, মানে ইনজিউর্ড টিস্যুতে অবশ্যই, সেই ক্ষেত্রে কিন্তু প্রোটিনের কন্টেন্টটা সেক্ষেত্রে হায়ার থাকে। কেননা বিভিন্ন ধরনের সেলস এবং বিভিন্ন ধরনের মিডিয়েটার, এগুলো এই জিনিসগুলো কিন্তু সাপ্লাই হতে থাকে সেই ইনজিউর্ড এরিয়াতে। বা তাছাড়াও কিছু সিরাম প্রোটিন, এগুলো সবসময় টিস্যু ইনজুরির ক্ষেত্রে সেগুলো রিলিজ হয়, সেগুলো মাচ নিডেড হয়, সেই জন্য তার কিন্তু প্রোটিন কন্টেন্টটা বেশি হয়, মানে এক্সোডেটের প্রোটিন কন্টেন্টটা নর্মাল কন্ডিশন থেকে বেশি হয়। তো যখনই এই অ্যাকুমুলেশনটা হচ্ছে এই ফ্লুইডে, তো অবশ্যই তাতে কী হবে, টিস্যুটা ফুলে যাবে এবং টিস্যু সোয়েলিং দেখা দিবে। এই স্টেটটা হচ্ছে ইডিমা, ঠিক আছে।
পরের স্লাইডটাতে চলে যাচ্ছি, ইনফ্লাক্স অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, ইনফ্লাক্স অফ ফ্যাগোসাইটস। তো যখনই প্রচুর পরিমাণে ইনফ্লাক্স হচ্ছে এই টিস্যু লিকুইডগুলোর হচ্ছে, এর সাথে সাথে লিকুইডের সাথে সাথে কিন্তু কী হচ্ছে, সেলসও কিন্তু এন্ট্রি নেয় সেই নিয়ারবাই ক্যাপিলারিজ থেকে, যে আমাদের ইমিউন সেল যেগুলো অবশ্যই আমাদের ডিফেন্স সিস্টেমে হেল্প করে, ডিফেন্সে যেহেতু ইনফেকশনের এগেনস্টে কাজ করে, সেই ক্ষেত্রে কী হবে যে সেগুলোর একটা নাম আছে সেই সেলসগুলো, সেই সেলসগুলো ফ্যাগোসাইটিক সেলস, যেগুলো সেই মাইক্রো অর্গানিজম হলো বা যে ফরেন সাবস্টেন্স যেটা আমাদের সেই ইনজিউর্ড এরিয়াতে প্রবলেম ক্রিয়েট করছে, সেগুলোতে কিন্তু তারা কিন্তু সেটাকে এনগালভ করে নেবে, সেটাকে রিমুভ করে দেবে সেই ইনজিউর্ড এরিয়ার থেকে, এবং ফাইনালি আরও অনেক সেলস যেগুলো অবশ্যই রিপেয়ারে হেল্প করে সেগুলো তারপরে এন্ট্রি নেবে। তো এই টোটাল একটা অনেকটাই কিন্তু লেন্দি একটা প্রসেস, অনেকগুলো সিকোয়েন্স রয়েছে এই ইভেন্টের। যেমন কি প্রথমেই যে ফ্যাগোসাইটিক সেলসগুলো সেগুলো কিন্তু ক্যাপিলারির ওয়ালে গিয়ে আটকে যায়, অ্যাডহেরেন্স দেখা দেয়। তারপরে কি হয়, এই প্রসেসটা হচ্ছে মার্জিনেশন মানে সেই অ্যাটাচমেন্টটা হলো সেই সেলটার ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ওয়ালে। তো এন্ডোথেলিয়াল ওয়ালের থেকে তারপরে কি হবে, তারা এন্টার করবে কোথায়, সেই ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ওয়াল থেকে তারা টিস্যুর মধ্যে এন্টার করবে, এটা হচ্ছে এক্সট্রাভাসেশন প্রসেস। অ্যান্ড ফাইনালি দে মাইগ্রেট থ্রু দ্য টিস্যু টু দ্য সাইট অফ ইনভেশন, দ্যাট ইজ কেমোট্যাক্সিস। তার মানে এবার টিস্যুর থেকে টিস্যুর মধ্যে যখন ঢুকে গেল, এবার আস্তে আস্তে এইভাবে তারা ইনভেশন করতে করতে তারা কিন্তু অ্যাকচুয়ালি যেখানে যেখানে ইনজিউর্ড এরিয়া সেখানে পৌঁছে যাবে। সেই টোটাল প্রসেসটাই হচ্ছে কেমোট্যাক্সিস। আর অল ওভার এই প্রসেসটা কিন্তু পিছনে দায়ী হচ্ছে অনেকগুলো কেমিক্যাল মিডিয়েটার, যারা কিন্তু মানে লাইক এরা তার পথ দেখাচ্ছে যে হ্যাঁ তোমাকে কোন জায়গাটা যেতে হবে। এই ফ্যাগোসাইট সেল বা অন্যান্য যে ইমিউন সেলসগুলো রয়েছে তাদেরকে কিন্তু টোটালি এই কেমোট্যাক্সিস প্রসেসটা ঘটে এই কেমিক্যাল মিডিয়েটারের জন্যই। আজ ফ্যাগোসাইটিক সেলস অ্যাকুমুলেট at the site and begin to phagocytose bacteria, they release lytic enzyme which can damage nearby healthy cells. The accumulation of dead cell, digested material and fluid forms a substance that is pus. তো অবশ্যই কি বলছে যে ফ্যাগোসাইটিক সেল বা ইমিউন সেল যেগুলো অবশ্যই প্রোটেক্টিভ মেজার্সের জন্য রয়েছে, যেগুলো যখনই ইনজিউর্ড এরিয়াতে পৌঁছে যায় তারা কি করে, তারা এই ইনফেক্টেড এরিয়াতে যেসব ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে কিল করে। কীভাবে কিল করে, তারা লাইটিক এনজাইম রিলিজ করে, এনগালফ করে, তাদেরকে কিল করে ফেলছে তাদের ফ্যাগোসাইটিক যে প্রসেসের মধ্যে, তাই না? তো যখনই এই প্রসেসটা হয় তারা কিন্তু শুধুমাত্র যে ইনফেক্টেড সেলকে কিল করে এটা না, তার নিয়ারবাই কিছু হেলদি সেলও এর ক্ষেত্রে কিন্তু মানে তাদের তো হচ্ছেই। তো সব মিলিয়ে অ্যাট দ্য এন্ড অফ দিস প্রসেস, দ্যাট মিনস ফ্যাগোসাইটিস প্রসেস, কি হয় যে ডেড সেল, তারপর ডাইজেস্টেড ম্যাটেরিয়াল, এগুলোর কিন্তু আলটিমেট এগুলো মিলিয়ে সব মিলিয়ে একটা কিন্তু পাস ফর্মেশন হয়। তো এটাই হচ্ছে ইনফ্ল্যামেশন প্রসেসের হচ্ছে লাস্ট স্টেপ। তো আলটিমেট এরপরে টিস্যু হিলিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা স্টার্ট হয়ে যায় এবং স্কিনের ইরিটেশন আস্তে আস্তে সেটা কমতে থাকে। এই ছবিটাতে আমরা কিন্তু যেটা আগের দুটো স্লাইডে আমি ডিসক্রাইব করলাম সেটাই বলা আছে, 1 2 3 4 করে প্রসেসগুলো দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে টিস্যু যে ড্যামেজ এই এরিয়াটাতে হয়েছে এবং এর নিয়ারবাই যে ক্যাপিলারি, এখানে দেখো কত ধরনের সেলসগুলো কিন্তু সেটা কিন্তু এন্টার করছে এবং তাদের মুভমেন্টগুলো দেখতে পাচ্ছ, মাইগ্রেশন হচ্ছে, এক্সট্রাভাসেশন হচ্ছে, তারপরে ওদের কিন্তু কেমোট্যাক্সিস হচ্ছে, বিভিন্ন ধরনের এক্সুডেট, যে এখানে এক্সুডেটগুলো রয়েছে এই এক্সুডেটগুলোর মধ্যে দেখো অনেক ধরনের প্রোটিন রয়েছে, যেমন কমপ্লিমেন্ট প্রোটিন রয়েছে, অ্যান্টিবডিজ রয়েছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিনস রয়েছে, এগুলো সবগুলো মিলেই কিন্তু ফাইট করতে হেল্প করে এই ব্যাকটেরিয়াকে কিল করার জন্য। তাছাড়াও এগুলো কেমিক্যাল মিডিয়েটর যেমন হিসেবেও কাজ করছে, যে হ্যাঁ এই যে সেলসগুলো রয়েছে তাদেরকে তো একটা সঠিক দিশা দেখাতে হবে যে হ্যাঁ কোন জায়গাটায় টিস্যুটা ইনজিওর্ড হয়েছিল সেই জায়গাটাতে গিয়েই তোমাকে কাজ করতে হবে, তোমাকে সেই জায়গাটা গিয়ে ব্যাকটেরিয়াকে রিমুভ করতে হবে। তো এই জিনিসগুলোর জন্য এক্সোডেটের মধ্যে প্রোটিন কন্টেন্টটা বেশি থাকে। The events in inflammatory response are initiated by a complex series of events involving a variety of chemical mediator. তো আমি বললাম বারবার করে হাইলাইট করতে হবে কেমিক্যাল মিডিয়েটার, বিকজ কেমিক্যাল মিডিয়েটার যদি হচ্ছে সিগন্যাল না দেখায় যে হ্যাঁ তোমার এই জায়গাটা তোমার ইনজুরি হয়েছে, তোমাকে এই জায়গাটা পৌঁছাতে হবে, তাহলে কিন্তু এটা অনেকটা হচ্ছে চোখ বেঁধে যাওয়ার মতো, যে জানবেই না, লোকেট করার জন্য
অবশ্যই এই কেমিক্যাল মিডিয়েটরগুলো দরকার, যেমন অ্যাকিউট ফেজ প্রোটিন বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, হিস্টামিনও রয়েছে, এছাড়া রয়েছে স্মল পেপটাইড দ্যাট ইজ কাইনিন, এক্সাম্পল ইজ ব্রাডিকাইনিন। এগুলো কিন্তু পেইন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, তো হেল্প করে কি করতে, যে হ্যাঁ পেইন হলে অবশ্যই আমরা নোটিস করব জায়গাটাকে যে হ্যাঁ আছে, যেটা ইনজুরি হয়েছে, তো এই একটা সিগন্যাল পৌঁছবে ব্রেনে এবং তারপরে যে আমাদের যে ইমিউন সিস্টেম সেটা অ্যাক্টিভ হবে। তো এই সব কেমিক্যাল মিডিয়েটরের দ্বারাই টোটাল ইনফ্লামেশন প্রসেসটা ইনভলভ হয়। তাছাড়া তো বিভিন্ন ধরনের আমাদের সেলসগুলো ইনভলভ রয়েছে, ফ্যাগোসাইটিক সেলসগুলো, তাছাড়া অন্যান্য অনেক ইমিউন সেলস যেগুলো ইনভলভ রয়েছে টোটাল এই ব্যাপারটার জন্য, সিরিজ অফ ইভেন্টসের জন্য। তো আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার মোটামুটি ইনফ্লামেশন ব্যাপারটা। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। সাথে থাকার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।